বিরতির পর আবারও সংবাদে। কলকাতা এবং তার পার্শ্ববর্তীকে নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছেন কলকাতার বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন এবং তিনি খোলা চিঠি লিখেছেন। বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন বিজেপির পাশাপাশি আরএসএসকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই চিঠি সম্প্রতি গোলমালের জন্য তিনি দায়ী করলেন বিজেপি এবং আরএসএসকে। সকলকে শান্তি রক্ষার বজায় রাখার তিনি আবেদন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এই অস্থিরতা পরিস্থিতির জন্য কে দায়ী এবং শান্তি সম্প্রীতি যেন বিঘ্নিত না হয়, বাংলায় যেন শান্তি ফিরে থাকে, সেই বিষয়ে কিন্তু তিনি খোলা চিঠি কিন্তু লিখলেন। এবং সেটার বিষয়ে আমি জেনে নেব, আমাদের প্রতিনিধি রয়েছেন রাজীব দত্ত। রাজীব বাবু, জানতে চাইব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে খোলা চিঠি লিখলেন সেই বিষয়ে কেন তিনি লিখলেন এবং জনসাধারণের জন্য কি বোঝাতে চেয়েছেন তার সেই খোলা চিঠিতে। দেখো, প্রথমেই বলি যে ওয়াকফ আইনের বিরুদ্ধে জানো যে রাজ্য জুড়ে বাংলার বিভিন্ন প্রান্তে কিন্তু বহু ঘটনা ঘটেছে। তার মধ্যে সব থেকে বড় যে ঘটনা জানো যে মুর্শিদাবাদ, এবং সেই মুর্শিদাবাদের ঘটনা ইতিমধ্যে সারা দেশময় একটা হইচই পড়ে গিয়েছে। সেখানে যে প্রচুর অন্য সম্প্রদায়ের মানুষ, তারা যেমন তাদের বাড়ি আক্রমণ হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সম্পত্তি লুট করা হয়েছে, তারা ঘর ছাড়া হয়েছে, পুলিশের উপর আক্রমণ হয়েছে, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে ওখানে ওখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, কিন্তু মানুষ আতঙ্কে কাটাচ্ছে। এবং জানো যে সারা ভারতবর্ষের এখন একটা চর্চার বিষয় কিন্তু মুর্শিদাবাদ। শুধু ভারতবর্ষ বলবো না, এখন বাংলাদেশও মুর্শিদাবাদ নিয়ে বলছে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনিও উদ্বেগ প্রকাশ করেছেন মুর্শিদাবাদের ঘটনা। অর্থাৎ এই জায়গায় কিন্তু বাংলার এই ওয়াকফ আইনের বিরুদ্ধে যে আন্দোলন চলছে তাতে কিন্তু মুখ্যমন্ত্রী অত্যন্ত তিনিও দুশ্চিন্তায় রয়েছে। তিনি তো রাজ্যের মুখ্য, তারই দায়িত্ব এটা। তাই এখানে যে তার বক্তব্য বলছে যে এই যে ঘটনাটা ঘটেছে সেগুলোর পিছনে ইন্ধন যোগানো হচ্ছে, এমন অভিযোগ তিনি করছেন। এবং সেই কারণেই তিনি গতকাল রাত্রে পশ্চিম বাংলার মানুষের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন, 4 পাতার এই চিঠি। সেখানে তিনি যেটা বলতে চেয়েছেন, যেমন যে এই যে ঘটনাগুলো ঘটছে মুর্শিদাবাদে বলো, দক্ষিণ 24 পরগনার ভাঙ্গুর বলো, ওদিকে চাঁপদারি বলো, সব থেকে বলবো মুর্শিদাবাদে, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল, জঙ্গিপুর, সুতি, তোমার শামশেরগঞ্জ, ধুলিয়ান, এবং এই সমস্ত ঘটনার পিছনে তিনি যেটা মানুষকে বোঝাতে চেয়েছেন যে পিছনে এটা যে ঘটনাগুলো ঘটছে তার পিছনে বিজেপি এবং আরএসএস রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ রয়েছে। এই যে বিজেপিকে তিনি আগেই অভিযোগ করেছেন যে বিজেপি এই সমস্ত ঘটনাগুলো ঘটানোর জন্য তাদের ফেক ভিডিও ছাড়ছে, তারা বিবৃতি দিয়ে এরকম অভিযোগ করছে, তারা করা হয়েছে, মুখ্যমন্ত্রী আগেই করেছেন। পাল্টা বিজেপিও করেছে যে মুখ্যমন্ত্রী ওখানে তিনি উস্কে দিচ্ছেন, যার ফলে এই ঘটনা ঘটছে, 26,000 চাকরি চলে গেছে, সেটাকে উড়িয়ে দিতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং এটা কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা অভিযোগ করা হচ্ছে, তিনি মুখ্যমন্ত্রীও পাল্টা অভিযোগ করছেন। তবে আরএসএস কে নিয়ে, যে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, তারা যে এই চক্রান্তের পিছনে রয়েছেন এই অভিযোগ প্রথম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করলেন এবং লিখিতভাবে করলেন যে আরএসএস এর পিছনে, আরএসএসও রয়েছে এই পিছনে, যার ফলে এত বড় ঘটনা ঘটেছে। এবং সেই কারণেই তিনি যে উস্কানি দেওয়া হচ্ছে এবং তার অভিযোগ যে মিথ্যে প্রচার করা হচ্ছে, যেখানে ঘটনা যা ঘটছে তাটা মিথ্যে প্রচার করা হচ্ছে, বিভেদের রাজনীতি তৈরি করা হচ্ছে। এবং এই প্রসঙ্গে তিনি টেনে এনেছেন যে বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলির কথা তিনি তুলে ধরেছেন মানুষের সামনে, যে মানুষকে বোঝাবার চেষ্টা করেছেন যে ঘটনাগুলো ঘটছে, যে অভিযোগ তোলা হচ্ছে যে এখানে মিছিল মিটিং করতে দেওয়া হয় না। ওই রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মিটিং মিছিল করতে দেওয়া হয় না। আমাদের রাজ্যে, যেটা মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে আমাদের রাজ্যে মিটিং মিছিল করার অধিকার আমাদের আছে, ও বিজেপি শাসিত রাজ্যগুলোর অধিকার নেই। আর শুধু তাই নয়, মোদী জানো যে মোদী কয়েকদিন আগে তোমার যোগীজি তিনি কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি একটি সভায় গিয়ে পরপর 2 দিন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটাকে সরকারি ইন্ধন দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধন দিচ্ছেন, যার ফলে এই ধরনের ঘটনা ঘটছেন। এবং তিনি
যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের গ্রেফতার করা হচ্ছে না, এমন অভিযোগ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করেছিলেন। পাল্টা জবাব দিয়েছেন এই চিঠিতে তিনি, যে উত্তরপ্রদেশে বুলডোজার চলে, আমাদের এখানে বুলডোজার চলে না। এবং আমার উত্তরপ্রদেশের মানুষকে যেভাবে অত্যাচার করা হয়, তাদের বুলডোজার চালিয়ে যন্ত্রণা দেওয়া হয়, আমরা কেউ যখন অত্যাচারিত হয় তাদের সঙ্গে বন্ধু হিসাবে দাঁড়াই, তাদের পাশে আমরা দাঁড়াই, যেটা অন্য সরকারগুলো দাঁড়ায়নি। এটা বোঝাবার চেষ্টা করেছেন তিনি রাজ্যবাসীকে, এবং সেই সঙ্গে সকলকে বলেছেন শান্তি বজায় রাখতে, ঐক্য হতে, এবং যাতে গোলমাল না হয় সকলকে এগিয়ে আসতে বলেছেন। কিন্তু দেখো, যে ঘটনা গত কয়েকদিন ধরে আমরা দেখেছি, এবং জানো যে এই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। জাতীয় মহিলা কমিশন তারা ঘটনাস্থলে গেছেন, দুদিন ধরে তারা ভিজিট করেছেন, আজকে তারা কলকাতায় ফিরবেন। জাতীয় মানবাধিকার কমিশন তারা ঘটনাস্থলে গেছেন গতকাল। রাজ্যপাল গেছেন, এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল মুর্শিদাবাদে, যদিও এখন নিয়ন্ত্রণে আছে। এখনো প্রচুর মানুষ ঘর ছাড়া, তারা যেতে পারছেন না, বাড়িতে ঢুকতে পারছেন না, তাদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের অভিযোগ যে সেখানে গেলে তাদের মেরে ফেলা হবে, এমনটা হুমকি দেওয়া হচ্ছে, অন্য সম্প্রদায়ের মানুষ দিচ্ছেন। অর্থাৎ কোথাও একটা সরকারও তো বুঝতে পারছে যে সরকারও তো একটা বিব্রত হচ্ছে, কারণ এইগুলো আজকে জাতীয় সমস্ত সংবাদ মাধ্যমে তুলে উঠছে, এবং সাধারণ মানুষও কিন্তু বিরক্ত। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী খোলা চিঠি দিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে দিয়ে বোঝাতে চাইলেন যে তিনি যা করছেন তিনি কিছু করেননি, বা তার সরকারকে দায়ী করা হচ্ছে, তার সরকার দায়ী নয়, দায়ীটা বিজেপি এবং তার সঙ্গে আরএসএস। এটাই যেন বোঝাতে চাইলেন যে আরএসএস এর উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটেছে, এবং তারা মিথ্যা প্রচার করা হচ্ছে সারা দেশময়, এতটা ঘটেনি এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং সেই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যগুলোকে তুলনা করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই রাজ্যের আইন শৃঙ্খলা ভালো, অর্থাৎ অযথা একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এবং সেই কারণেই তিনি এই চিঠি দিয়েছেন মানুষের উদ্দেশ্যে, খোলা চিঠি, এবং সেখানে সকলকে বলেছেন শান্ত থাকতে, ঐক্যবদ্ধ থাকতে, এবং আগামী দিনে যাতে কোনো রকম আর হিংসার ঘটনা না ঘটে সেই জন্য সকলকে সক্রিয় হতে বলেছেন। বিপ্লব। ধন্যবাদ। আপনারা শুনলেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ নিয়ে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ যে উত্তপ্ত হয়েছে, এবং সেখানে কিন্তু যে একটা অশান্তির পরিবেশ, সেই অশান্তির পরিবেশের জন্য কিন্তু বিজেপি এবং আরএসএসকে সরাসরি দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাই হোক, সেক্ষেত্রে শান্তি ফিরে থাকুক, শান্তির এবং জাতি উপজাতির যে মিলন ক্ষেত্র, যেটা বাংলা হলো বা ভারতের সমস্ত রাজ্যগুলিতে শান্তি ফিরে আসুক, সেটাই কিন্তু চাইবে প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রত্যেকটি রাজ্যের প্রশাসন। আবারও নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ড।